আজকে বানিয়ে ফেলবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি। অনেকেই অনুষ্ঠান বাড়ির স্টাইলের পটল চিংড়ি খেতে ভালোবাসেন, কিন্তু বানাতে পারেন না। আমি যেইভাবে আজকে রান্না করছি অবশ্যই এইভাবে ফলো করুন, একবারে অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানিয়ে দেবে। তার জন্য এখানে আমি পটল, আলু আর চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেব। আর এই রান্নাটা অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করার, এর স্বাদ হয় দ্বিগুণ। প্রথমে পটলগুলোকে আমি তেলের উপর দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় আঁচটা মিডিয়াম আঁচে রেখে পটলটা ভেজে নেবেন। আর খুব সুন্দরভাবে পটলটা আমার ভাজা হয়ে গেলে এর ওপরে আমি কিছুটা হলুদ ছিটিয়ে দেব, তাহলে পটলের কালারটা আরও সুন্দর আসে। আর একটু হলুদ দেওয়ার পর নেড়ে নিয়ে আমি পটলটা তুলে নেব। দেখুন খুব সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে, তুলে নিচ্ছি। আর ওই তেলেই আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আলুটাকে এখানে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আলুটা কেটে নেবেন। আলুর উপরে দিয়ে দেব অল্প একটু লবণ, আর এখানে কিছুই দিতে হবে না, আপনারা লবণ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেবেন। আলুগুলো দেখুন আমার কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। যত ভালো করে আলুটা ভাজা হবে পটল চিংড়ির স্বাদ কিন্তু ততটাই সুন্দর হবে। আলুটাকেও আমি তুলে নিচ্ছি। আর ওই তেলেই আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। চিংড়ি মাছগুলো ওই তেলেই দিয়ে দিচ্ছি, দিয়ে দেব শুধু অল্প একটু লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকেও আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে আমার চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটাকেও তুলে নেব। চিংড়ি মাছগুলো তুলে নেবার পরে কড়াইটা পরিষ্কার করে আবার ফিরে আসছি। দিয়ে দেব সরিষার তেল। আর পুরো রান্নাটাই কিন্তু আমি এখানে সরিষার তেল দিয়ে করে নিচ্ছি। সরিষার তেল দিয়ে করলে পটল চিংড়ির স্বাদ কিন্তু দুর্দান্ত আসে। দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটা এলাচ আর দারুচিনি, আপনারা চাইলে লবঙ্গও দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি প্রথমে লাল লাল করে ভেজে নেব। আর মশলাটা করার সময় আপনারা চেষ্টা করবেন মিডিয়াম আঁচে মশলাটা করে নেবার, তাহলে মশলাটা পুড়ে যাবে না আর খুব সুন্দর একটা টেস্ট আসবে। দেখুন কত সুন্দরভাবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর 1 চামচ রসুন। আদা রসুনটাকে হালকা গন্ধ চলে যাওয়া অবধি আমি নেড়ে নেব। খুব বেশি কিন্তু ভাজতে যাবেন না আদা রসুনটা, জাস্ট ওর একটা যে গন্ধ সেটা চলে গেলেই হবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো একটা বড় সাইজের টমাটো। দিয়ে মশলাটাই আমি এখানে কোনো জল ব্যবহার করছি না, হালকা আঁচে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলা কষানো হবে পটল চিংড়ির স্বাদ হবে তত সুন্দর। দেখুন কত সুন্দরভাবে তেল বেরোতে শুরু করেছে। আমি এর ওপরে ভেজে রাখা আলুগুলো মশলার সাথে দিয়ে দিচ্ছি। আর আলুর সাথে মশলাটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নেব। এর ওপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। এই সময় যদি চিংড়ি মাছটা দেন তাহলে এর স্বাদটা, চিংড়ি মাছের স্বাদটা পুরো ঝোলে চলে আসে আর দারুণ একটা সুন্দর টেস্ট আসে। খুব সুন্দরভাবে মশলাটা আমি কষিয়ে নিলাম। এর ওপরে দিয়ে দেব কিছুটা জল। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চাইবেন জলটা কম বেশি করে নেবেন। দেখুন কত সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়েছে। আর আমার জল দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আর আলুটাও আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর ওপরে এবার দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। ভেজে রাখা পটলগুলো দিয়ে আমি জাস্ট 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। খুব বেশি ফুটিয়ে নেবেন না, 3 মিনিট ফুটলেই খুব সুন্দর একটা পটল চিংড়ি রেসিপি হয়ে যাবে। আর ওপর থেকে আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। আপনারা যদি ধনেপাতা না দিতে চান তাহলে নাও দিতে পারেন, কিন্তু ধনেপাতাটা দিলে এর স্বাদ হয় অসাধারণ। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধনেপাতাটা দেবার। আর এখানে দিতে চাইলে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন। আমি যেহেতু তেলের উপর গরম মশলার ফোড়ন দিয়েছি তাই এখানে দিলাম না। অসাধারণ স্বাদের এই পটল চিংড়ি রেসিপিটা একেবারে অনুষ্ঠান বাড়িকেও ফেল করে দেবে। বাড়িতে যদি কোনো অতিথি আসে অবশ্যই 2 হাতা ভাত বেশি খাবেন।
আর প্রশংসায় তো পঞ্চমুখ হবেন। দেখুন কত সুন্দর আমার পটল চিংড়িটা হয়ে গেল। দেখতে যতটা সুন্দর কিন্তু খেতে ততটাই সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি বানিয়ে খেতে চাইলেন এইভাবেই বানিয়ে খাবেন, অসাধারণ সুন্দর লাগে। আর এই পটলের সিজনে অবশ্যই একবার এই পটল চিংড়িটা বানিয়ে খাবেন। অসাধারণ স্বাদের এই রেসিপি থাকলে আর বাড়িতে কোনো সবজি করার প্রয়োজনই হবে না। এই পটল চিংড়ি দিয়ে বাচ্চা থেকে বড় সকলেই এক থালা করে ভাত খেয়ে নিতে পারবেন। যদি ভালো লেগে থাকে এই রকম রেসিপি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর বানিয়ে খেতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্ত। রুমা সাঁতরা ভিলেজ স্টাইলে আপনাদের কাছে অনেক স্বাগতম পুরো ভিডিওটা দেখার জন্য। পুরো ভিডিওটা দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ আপনাদের। আজকের মতো এই পর্যন্ত, টাটা। আবারও দেখা হচ্ছে নতুন কিছু ভিডিও নিয়ে।